Hello, friends. Assalamualaikum. I'm Mr. Adjani. Welcome to our share করব how to use slideshow on Google Slide presentation বাংলা অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের Google Slide প্রেজেন্টেশনের উপর স্লাইডশো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার আগে গুগল আমাদের এই স্লাইডের সাথে গুগল জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি গুগল ওয়েবসাইট স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। এখন আমাদের গুগল স্লাইড ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, প্ল্যান প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি। তো এখন আমি আমাদের এখানে রিসেন্ট আমি ধরো এই প্রেজেন্টেশনটা আমরা ক্লিক করলাম, ক্লিক করলে প্রেজেন্টেশনটা আমাদের ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আমরা যে বিষয়টা করবো, তো প্রথমে আমরা আমাদের কি করব, প্রথমে আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই ধরো ভিউ ট্যাবে আসবো। তো আসতে কিন্তু আমরা আমাদের এই ধরো চলে আসলো। তো এর মধ্যে থেকে আমাদের বিষয়টা করবো। তো এখন আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে তো আমাদের এই যে দেওয়া স্লাইড শো, এখন আমি স্লাইড শো বিষয়টা কি কাজ করে, এখন আমি ধরো আমরা এই স্লাইডে আসি, এখন এই স্লাইডটাকে আমি স্লাইড শো করবো। তো এখন আমি যদি আমরা ভিউ ট্যাবে এসে আমাদের এই স্লাইড শো ক্লিক করি, আমাদের কিন্তু এখন আমাদের যে স্লাইডে বর্তমানে আছি এই স্লাইডে আমরা বর্তমানে আছি, তো এই স্লাইডে কিন্তু আমরা এই যে স্লাইড শো করতেছি। তারপর আমি যদি আবার এখন আমরা আমাদের যেখান থেকে আমরা আমাদের ক্লিক করি, বা আমি যদি এখান থেকে আমরা আমাদের এখানে রাইটার প্রেস করি, তারপর পরেরটা দেখাবে আমাদের লেফটার প্রেস করলে আমাদের ব্যাকে আসবে। এভাবে কিন্তু আমি বিষয়গুলো করতে পারি। ব্যাস, তারপর আমি যদি এখানে ক্লিক করি এদের তবুও কিন্তু আমাদের বাকি আমাদের স্লাইড গুলো চলে আসছি। তারপর স্কিপ দিদি স্কিপ হয়ে যাবে। তারপর এখন বর্তমানে যে স্লাইডটা আছে এটা থেকে ধর আমি স্লাইড শো করবো। তো আমি চাইলে আমরা কি করতে পারি, আমাদের শর্টকাটের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে, আমরা ভিউ ট্যাবে আসলে এই যে দেওয়া আছে কন্ট্রোল F5, তো আমি কন্ট্রোল F5 কিবোর্ড থেকে প্রেস করলে তো এখন কিন্তু আমাদের এই যে ধরো এখন কি কাজ করছে, আমরা যে স্লাইডে বর্তমানে আছি এই স্লাইডে আমরা বর্তমানে আছি, তো এই স্লাইডটা থেকে স্লাইড ছাড়া শুরু করে দিছে। এখন আমি যদি ব্যাকে ক্লিক করি, আমাদের এখান থেকে আমরা রাইটে ক্লিক করি, আমরা নেক্সট আসবে। তারপর আমি এখানে এভাবে ক্লিক করে আমরা চাইলে নেক্সট আসতে পারি। ব্যাস, এভাবে বিষয়টা দেখার পর স্কিপ প্রেস করলে আবার স্কিপ হয়ে যাবে। সেম বিষয়টা আমি যদি স্লাইড সে আসি, ধরো বর্তমান যে স্লাইড আছি এই স্লাইড থেকে শুরু করে আমাদের এটা আমরা ক্লিক করলে স্লাইড শো হচ্ছে। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের বর্তমানে যে স্লাইডটা আছে সেই স্লাইডে থেকে শুরু করে স্লাইড শো। কিন্তু আমি ধরো এখন এই স্লাইডে আছি, আমি চাই যেমন যে কোনো স্লাইডে থাকলেও আমার একবার প্রথম থেকে আমাদের স্লাইড শো হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি স্লাইড শো এই যে অপশনটা ক্লিক করি, তারপরে এই যে স্টার্ট ফ্রম বিগিনিং আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে তো আমরা আসছিলাম কোন স্লাইডে, কিন্তু এই যে স্লাইড শো হচ্ছে আমাদের কোন স্লাইড থেকে তোমরাই দেখো। ব্যাস, তারপর আমি যদি আমাদের আবার এখান থেকে ধরো আমরা এই স্লাইডে আসি, এখন আমি স্লাইড শেড বিষয়টা করবো। যেটা আমি এভাবে ক্লিক করার ছাড়াও আমি যদি এখানে কন্ট্রোল শিফট F5 প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F5 প্রেস করি, তাহলে আবার আমরা সেই প্রথম থেকেই স্লাইড শো হচ্ছিল। ব্যাস, হওয়ার পর তারপর আমি যদি এই যে ক্লিক করি এদের বিষয়গুলো কিন্তু এই যে ক্লিক করলে এদের বিষয়গুলো আমরা স্লাইড শো দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কাজ করছে, মানে আমাদের একবার প্রথম থেকে হয় এই বিষয়টা কাজ করে। তারপর আমরা কিন্তু এখান থেকে যে দেখেছি বিষয়টা, এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন ছিল, সেটা কি আমি যদি এখানে আসি, তো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে যে আমাদের প্রেজেন্টের ভিউ। তো এই প্রেজেন্টেশন ভিউ কি কাজ করবে, স্টার্ট স্লাইড শো উইথ এডিটান্স, আমাদের এখান থেকে আমাদের এডিটিয়ান্স, তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে Q&A মানে কোশ্চেন এন্ড আনসার। আমাদের যখন আমাদের স্লাইড আমাদের স্টার্ট করবো স্লাইড শোটা, তখন আমাদের কি করবে, আমাদের কোশ্চেন আমাদের আনসার এটিডি আনসার আমাদের দ্বারা আমাদের এখান থেকে আমাদের এটিডি আনসার এই বিষয়টা কাজ করবে। তারপর আমাদের দেওয়া আছে এন্ড ভিউ স্পিকার নোট, এবং আমাদের স্পিকার নোট এই যে আমাদের স্পিকার নোট কোনটা, এই যে এগুলো হচ্ছে স্পিকার নোট, যদি থাকে তাহলে সেটা ভিউ করবে। তো এখন আমি যে এখান থেকে বিষয়টা করবো, তো এখন আমাদের এই যে এখান থেকে এখানে আমি ধরো ক্লিক করলাম, ব্যাস ক্লিক করলে কিন্তু আমাদের ধরো প্রেজেন্টার ভিউ এই বিষয়টা কিন্তু আমাদের চলে আসলো। ব্যাস, আসার পরে যেখান থেকে আমরা বিষয়টা করবো, তো আমরা এখান থেকে সেই ক্ষেত্রে কি করবো, তো এখন কাজটা করার জন্য এখন বিষয়টা আমরা করার জন্য আমাদের ধরো আমাদের যে স্লাইডটা আমরা এই স্লাইডে আসছিলাম এই স্লাইডটা দেখাচ্ছে। তো এখন আমাদের কিন্তু এখান থেকে আমরা এই ধরো টাইম শুরু হয়ে গেছে, তো এখন আমি এটা রিসেট দিলে আবার প্রথম থেকে শুরু হবে। কারণ 5 দিলে কি কাজ করবে, 5 দিলে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের 5 মানে বন্ধ হয়ে থাকবে। আবার রিজুম দিলে রিজুম হবে, আমি ধরো 5 করে রাখলাম। তারপর আমরা স্লাইড আমাদের এখান থেকে প্রায় 25টা স্লাইড দেওয়া আছে। দেখেন আমরা এই ফোন নাম্বার স্লাইডে আসি, আমি স্লাইড 1-এ ক্লিক করি, তাহলে একবার প্রথম থেকে
থেকে স্লাইড দেখতে পাচ্ছি আমরা। তারপর আবার আমি ধরো এই স্লাইডে কোনো স্পিকার নোট নেই, তো এখন আমরা এখানে কিন্তু এখানে দেখাচ্ছে না। তারপর আমি যদি স্লাইড 2 এর পরেরটা আসি, এখানে নেই। এদের আমাদের যদি স্লাইড 3 তে এখানে আসি, তো এদিকে কিন্তু আমাদের একটা স্পিকার নোট আছে যে আই লাভ মিকু, তো এখানে কিন্তু স্পিকার নোটটা দেখাচ্ছে। তারপর এখানে ক্লিক করে আমি চাইলে এই লেখাটা বড় করতে পারি, এখানে ক্লিক করে ছোট করতে পারি। তারপর এখানে আসলে আমাদের দেওয়া আছে স্লাইড 5, এর মধ্যে আমাদের তো কোনো এখানে দেওয়া নেই, স্পিকার নোট নেই। তারপর স্লাইড 6 এর মধ্যে আবার স্পিকার নোট আছে, তো যে আমাদের গুড জব থ্যাঙ্কস। এবার আমাদের মানে যে যে জায়গায় স্পিকার নোট আছে সেগুলো দেখাবে। তারপর আমাদের এডিয়মস, আমাদের এখান থেকে দেওয়া আছে কি এডিয়মস আমাদের টুলস, তো আমি যদি এখানে আসি তো এখানে আমাদের দেখাচ্ছে এডিয়ান্স টুলসটা। তারপর আমি যদি এখন স্টার্ট নিউ দেই, স্টার্ট নিউ দিলে যে নতুন করে কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তা তোমাদের যদি এখানে থাকে তাহলে তোমাদের অন্যরকম আমাদের অপশন আসবে, তো তোমরা সেখান থেকে বিষয়টা করতে পারো। আমি তার এখানে রিজুম করে দিলাম। তারপর আমরা এটাকে আমরা অন করব অফ করব, এই যে এখানে ক্লিক করলে অফ হবে, এখানে ক্লিক করলে অন হবে। তো অন করলে কি কাজ করবে, এদের এখানে কিন্তু আমরা আমাদের এখানে একটা কি চলে আসলো, এদিকে কিন্তু আমরা আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কে যখন আমাদের এখানে পিপলটা ক্লিক করবো তখন আমরা এই যে এরকম অপশন দেখতে পারবে। তারপর আস্ক কোয়েশ্চেন, আমি কি কোয়েশ্চেন করব, তো এখন আমি এখান থেকে আমি ধরো কোয়েশ্চেন করব। এখানে এখানে হাউ, আমাদের ধরো হাউ আর ইউ, মানে আমি তো জাস্ট তোমাদের দেখানোর জন্য কোশ্চেন করছি। তোমাদের যখন আমাদের যে কাজ পলিটিক্স বিষয় থাকবে তখন তোমরা এগুলা এদের কোশ্চেন করতে পারো। এরকম কোশ্চেন আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, তারপর আমি এটা ক্লোজ করলাম। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা মূলত কাজ করে। তারপর আমি যখন এই বিষয়গুলো দেখবো, ব্যাস এগুলো হয়ে যাবে। পরে প্রেজেন্ট, আমি যদি প্রেজেন্টের সাথে করতে পারি, হাইড দিলে হাইড হয়ে যাবে, মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমি এটা ক্লোজ করলাম, করার পর এখন আমি যদি এখান থেকে স্কিপ পেজ করি, স্কিপ পেজ করা আবার আগের জায়গায় চলে আসবে। তো এখন আমরা আমাদের যে এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো করবো, তো করার পর আমি যদি এখন আমাদের কোনো কোয়েশ্চেন এবং আনসার আমরা করে থাকি, সেটা আমি যদি আমরা কোন জায়গায় আসি, আমরা এই যেদিকে আমরা এই একটা অপশন আছে, যদি হেল্প ট্যাবে আসি, আসলে আমাদের এদের আমরা আমাদের কোন জায়গায় অপশনটা আমি একটু এখান থেকে আমরা দেখলে হবে। আমি এখান থেকে একটু যদি এই যে আমাদের দেওয়া আছে টুলস টেবিল, এই যে কোশ্চেন এন্ড আনসার হিস্টোরি, তো এখন আমি এখানে ক্লিক করি, তো আমাদের যে কোশ্চেন এন্ড আনসারটা আমরা মাত্র করলাম, তো এই কোশ্চেন আনসারটা কিন্তু এই যে আমাদের এখান থেকে দেখাচ্ছে। এই যে আমাদের এখানে 5:40 করছে, এখন 5:42 বাজে। তো এই যেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা কোশ্চেন আনসারের বিষয়টা যেটা কিন্তু আমরা করতে পারি। তারপর আবার এখানে আসার পর আমি যদি প্রেজেন্টেশন ভিউ দেই, তারা আবার আমাদের বিষয়গুলো দেখাবে, মানে এইগুলো আমি করতে পারি। তারপর আমাদের এখন আমাদের এই যে এরকম অপশন আসবে, তোমার যখন একটা আমাদের কোশ্চেন আনসার করা থাকবে, তো এখন আমাদের আসবে কি কন্টিনিউ রিসেট। আমি যেটা রিসেট করছি এই যেমন কন্টিনিউ করে দেখতে পারি, এই যে কোশ্চেন আনসার যে কোশ্চেন কন্টিনিউ দিলে তাহলে যে এই বিষয়গুলো আমরা অন অফ করতে পারি, মানে এই বিষয়টা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের স্লাইড, আমাদের এখান থেকে সব বিষয়টা, ব্যাস বিষয়টা দেখার পর অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইড প্রেজেন্টেশনের উপর স্লাইড শো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।